নদীর চিংড়ি মাছ নিলাম, একদম ছোট সাইজের চিংড়ি। এগুলা ভাজা করেই খাবো আজকে। এরপর নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ, একটা টমেটো, 2-4টা কাঁচামরিচ, কিছু ধনেপাতা, আর হচ্ছে 4-5 কোয়া রসুন। এখন একটা ডিস্কের মধ্যে আমি হালকা তেল ছেড়ে দিচ্ছি, সয়াবিন তেল। তেলটা একটু গরম হওয়ার পরে আমি কয়েক কোয়া রসুন ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, এবং এগুলো একটু লাল করে নিব। রসুনগুলো অলরেডি লাল হয়ে আসছে। আমি এবার কিছু পেঁয়াজ ছেড়ে দিব। পেঁয়াজগুলো হালকা লাল করে নিব। এখন মরিচ, তারপর হচ্ছে টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো মরিচগুলো দেওয়ার পরে এগুলো একটু আমি লাল করে নিব। তারপর ছেড়ে দিব হচ্ছে সেই কাঙ্ক্ষিত চিংড়ি মাছগুলো। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আস্তে আস্তে এগুলো লাল হয়ে আসতেছে। আর হালকা মশলার গুঁড়ি, একটু ধনের গুঁড়ি, তারপর হচ্ছে একটু হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। এখন এগুলো মিক্সার করে নিব। লবণ দেওয়ার পরে আমি এগুলো একটু নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে ভালো করে ভাজা হয়। সুগন্ধি আসতেছে মাশাআল্লাহ খুব। এরপর দিয়ে দিচ্ছে হচ্ছে ধনে পাতাগুলা, যেগুলো আমি কুচিয়ে রাখছিলাম। ধনে পাতা, বিলেতি ধনে পাতা যেগুলো বলে। অলরেডি হয়ে গেছে আমার সেই চিংড়ি মাছ রান্না। ওয়াও, ক্যামেরায় এই যে আমার চিংড়ি মাছ রান্না ক্যামেরার মধ্যে একদম ঝাপসা হয়ে গেল ধোঁয়াটা লাগার সাথে সাথেই। ঠিক আছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন জালটা অফ করে দিচ্ছি।